অবাক হইলাম, সে আমার মাকে নিয়ে যা মনে চায় তাই পোস্ট করে আসে। এটা ই করলো, ও বুঝতেই পারেনি আমার কাছে ওর কি কি জিনিস আছে। তোমার ওর তো কিছু নাই না? আমি বলি কি ওর কিছু নাই মানে, বলে কি তোমাদের মধ্যে? আমি বলি কি না, আছে তো। যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির দ্বন্দ্ব ক্রমেই নতুন মাত্রা পাচ্ছে। ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে রনির দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় বইছে। সম্প্রতি গোলাম মাওলা রনি পাকিস্তানি এক নারীর ছবি ব্যবহার করে সেটিকে ইলিয়াসের মা হিসেবে পরিচয় দেন এবং এ নিয়ে দীর্ঘ আপত্তিকর মন্তব্য করেন। মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। এর জবাবে ইলিয়াস তার ভেরিফাইড ফেসবুক পেজে পাল্টা আক্রমণ চালান এবং রনিকে মানসিক ভারসাম্যহীন বলে মন্তব্য করেন। ইলিয়াসের ভাষ্য অনুযায়ী রনির তালাকপ্রাপ্ত দ্বিতীয় স্ত্রী একসময় রনির সাথে সমস্যার সমাধানের জন্য তার কাছে আসেন। সেই ঘটনার প্রসঙ্গ টেনে ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলে রনি ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানান। এরপর ইলিয়াসের সন্তানদের নিয়েও কটূক্তি করেন এবং তার মাকে জড়িয়ে আজগুবি কাহিনী সাজান। এরপর গত বুধবার রাতে সাংবাদিক ইলিয়াস হোসেন ইউটিউব চ্যানেলে রনির ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন। তার দাবি, সম্পত্তির লোভে রনি 2 সন্তানের মাকে ভাগিয়ে বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ফারজানার বৈবাহিক সম্পর্ক চলমান থাকা সত্ত্বেও নানা কৌশলে তাকে নিজের করে নেন রনি, কিন্তু সম্পত্তি হাতছাড়া হয়ে গেলে তালাক দিয়ে দেন তাকে। সেই মহিলাকে 2009 সাল থেকে তার পেছনে লেগে তারপরে সেই মহিলাকে বিয়ে করেছে। 18 সালে তাকে তার স্বামীকে তালাক দিয়েছে, 22 সালে বিয়ে করিয়েছে। বিয়ে করার পরে সেই মহিলার কাছ থেকে তার সম্পত্তি চেয়েছে, সেই সম্পত্তি তার নামে লিখে দেয় নাই, এই জন্য কয়েকদিন আগে ডিভোর্স দিয়েছে। ফারজানা ইলিয়াসের সাথে ফোনালাপে এসব ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি জানান, বিয়ের পর থেকেই প্রতারণা ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। এমনকি শারীরিক অক্ষমতার বিষয়টি গোপন রাখতে রনি প্রতারণার আশ্রয় নেন। যখনই ফারজানা প্রতিবাদ করতে চান তখনই হুমকি দেন রনি। তো চুপ করেই ছিলাম, উনি আমাকে বলছে বলো বলো বলো। না না না, এই জিনিসগুলো সে যখন বলছে যে আমি তোমাকে বারবার বলছি যে আমার এই টোটাল ফিজিক্যাল ফিটনেসটা চলে গেছে, এইটা একটা বিশেষ অবস্থাতে হয়েছে, এটা তোমার সাথে থাকবে না কদিন পরে, কিন্তু বিনিময়ে তুমি আবার এই জিনিসটা করার পর আবার কোনো স্বার্থনৈতিক কিছু তুমি আরো যে জিনিসগুলো আমার দিকে হাত বাড়াচ্ছ, দিস ইজ ভেরি রং। ফারজানা আরও অভিযোগ করেন, বহুবার রনির কাছে হেনস্থার শিকার হয়েছেন তিনি। এমনকি প্রথম স্ত্রীর সামনে তাকে অস্বীকারও করেছেন রনি। ফারজানা বলেন, তিনি বুঝতেই পারেননি তাকে বিয়ে করেছেন। অভিযোগ অনুযায়ী হোটেল রেডিসনে গিয়ে তাকে বিয়ের ফাঁদে ফেলা হয়। ওই ফার্স্ট টাইম আসছে, আসার পরে পুলিশকে বলছে যে ভাই দেখলেন এই মহিলা আমাকে চিটাগাং হ্যাপনোটাইজ করে নিয়ে গিয়ে একটা কি কাগজের মধ্যে এরকম টোকা দিয়ে ফু দিয়ে আমি বেহুশ হয়ে গেছি। তারপর আমার যখন হুঁশ ফিরে আসে তখন দেখি আমি অসংলগ্ন অবস্থায় হসপিটালে বেডে পড়ে আছি, আর এই মহিলা আমাকে বলছে সে তার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তো এবং বিয়ে হওয়ার পরে সে দেখি যে কাবিনে আমার সিগনেচার করা। আমি বলবো তাই নাকি? গোলাম মাওলা রনি, তুমি 7 বছরের বাচ্চা, তোমাকে আমি ঢাকা থেকে চিটাগাং নিয়ে গেছি। তারপর আমি বলি এই কাহিনী সুন্দর লাগে, মিথ্যা এভাবে বলতে হয় না। অন্যদিকে ইলিয়াস বলেন, টেলিভিশন টক শো ও কলামে রনি নিজেকে সুশীল ব্যক্তি হিসেবে উপস্থাপন করলেও ব্যক্তিগত জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন। আমি তথ্য প্রমাণ ছাড়া কিছু বলি না। রনির দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ আছে, কিন্তু তিনি কোনো জবাব দেননি। ইলিয়াস সরকারের প্রতি আহ্বান জানান, দুর্নীতিসহ নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের অভিযোগে রনির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। টেলিভিশনে পত্রিকায় গিয়ে কলাম লেখে, টক শোতে অংশ নেয়, ইউটিউবে এসে বড় বড় কথা বলে। জাহাঙ্গীরনগরে যেটা বললো যে অরুণাপল্লীতে যেই বাড়ি, বিশাল বাড়ি, সুইমিং পুল টুল করে, এই বাড়ির টাকা তুই কোথায় পাইলি, এটার জবাব দিতে হবে। তার স্ত্রী যদি মামলা করে, পুলিশকে বলবো কোনো ধরনের ধানাই পানাই না করে তাকে দ্রুত গ্রেপ্তার করবেন, এর জেলে থাকা উচিত। তবে রনিও নীরব থাকেননি। তিনি নতুন এক ফেসবুক পোস্টে ইলিয়াসকে ফের ইল্লু সম্বোধন করে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি ইঙ্গিত দেন, আরও কিছু অভিনব কাহিনী তিনি প্রকাশ করবেন।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল বিতর্ক। অনেকেই মনে করছেন ব্যক্তিগত আক্রোশ প্রকাশ্যে এনে উভয় পক্ষই সীমা অতিক্রম করছেন। বিষয়টি এখনই আইনি পদক্ষেপের দিকে না গেলে সামাজিক মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি আরও বাড়বে বলে মন্তব্য করেছেন অনেকে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।